যেমনটি আমরা সবাই জানি, বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে প্রথম যে নথিটি প্রয়োজন হয় তা হলো পাসপোর্ট। আরও বিস্তারিতভাবে বলতে গেলে পাসপোর্ট হলো একটি সরকারি দলিল যা কোনো দেশের সরকার তাদের নাগরিকদের প্রদান করে, যাতে ধারকের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ থাকে। মূলত আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্যেই এটা করা হয়। একটি সাধারণ পাসপোর্টে থাকে ধারকের নাম, জন্মস্থান, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য। তবে বিষয়টি শুধু পাসপোর্ট পাওয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়। প্রত্যেক দেশেরই নিজস্ব নিয়মকানুন, নিষেধাজ্ঞা ও অনুমতির নীতি থাকে, যা নির্ধারণ করে অন্য দেশের নাগরিকরা সেই দেশে কিভাবে ও কতটুকু স্বাধীনভাবে ভ্রমণ বা অবস্থান করতে পারবেন। কোনো দেশের নাগরিকত্ব যাই হোক না কেন, ভ্রমণপ্রেমীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের পাসপোর্ট কতটা নিরাপদ বা শক্তিশালী। কিন্তু কি কখনো ভেবে দেখেছেন প্রথম পাসপোর্টের ধারণাটি কিভাবে এবং কেন জন্ম নিয়েছিল? কে এই ধারণাটি প্রথম প্রস্তাব করেছিলেন? কোন দেশ প্রথম পাসপোর্ট ইস্যু করেছিলেন আর কেনই বা করেছিলেন? যদি এই প্রশ্নগুলো আপনার মনে উদয় হয়ে থাকে, তাহলে আসুন ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টে দেখি। কোথায়, কিভাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কার জন্য তৈরি হয়েছিল প্রথম পাসপোর্ট। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 445 সালে বাইবেলের পুরাতন নিয়মে নেহেমিয়ার বইতে এর প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে পারস্য সম্রাট আর্টাক্সার্ক্স প্রথমের অধীনে কর্মরত নেহেমিয়া জিহুদায় ভ্রমণের অনুমতি চান। তার উদ্দেশ্য ছিল জেরুজালেমের প্রাচীর পুনর্নির্মাণ। এই কাজ সম্পন্ন করার জন্য রাজা তাকে চিঠি দেন। রাজা তার অনুরোধ মঞ্জুর করেন এবং নেহেমিয়াকে একটি চিঠি প্রদান করেন, যেখানে নদীর ওপারের গভর্নরদের উদ্দেশ্যে বলা ছিল যেন তারা নেহেমিয়ার যাত্রাপথে তাকে নিরাপদে চলাচলের অনুমতি দেন। ইতিহাসে এটিকেই পাসপোর্ট ধারণার প্রথম লিখিত উদাহরণ হিসেবে ধরা হয়। এর পাশাপাশি চীনের হান রাজবংশের সময়েরও সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নথি ব্যবহার হতো। এই নথিতে ব্যক্তির বয়স, উচ্চতা, শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ থাকত, যা পরিচয় শনাক্তকরণের কাজে ব্যবহৃত হতো। সীমান্ত অতিক্রম করতে ইচ্ছুক যে কাউকেই এই নথি বিভিন্ন নিয়ন্ত্রণ পয়েন্টে প্রদর্শন করতে হতো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সামরিক কৌশল বিষয়ক বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্রেও ইতিহাসের প্রথম পাসপোর্ট ও পাস বইয়ের উল্লেখ পাওয়া যায়। সে অনুযায়ী দেশে প্রবেশ বা দেশ ত্যাগ করার আগে পাসপোর্ট কর্মকর্তা কর্তৃক সিলমোহরযুক্ত অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক ছিল। ভাষাগতভাবে পাসপোর্ট শব্দটি এসেছে ইতালীয় শব্দ প্যাসাপোর্টো বা প্যাসাপোর্টি থেকে, যার অর্থ যথাক্রমে বন্দর পেরোনোর অনুমতি বা গেট পেরোনোর অনুমতি। অর্থাৎ এমন এক ধরনের নথি যা কোনো গেট অতিক্রম বা একটি অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার অনুমতির জন্য প্রযোজ্য ছিল। মধ্যযুগীয় ইউরোপে এ ধরনের অনুমতিপত্র স্থানীয় কর্তৃপক্ষ বিদেশি ভ্রমণকারীদের প্রদান করতেন। আজকের মতো নিজ দেশের নাগরিকদের জন্য ছিল না। সাধারণত এই নথিতে কোন কোন শহর বা নগর ভ্রমণকারীর জন্য অনুমোদিত তার একটি তালিকা দেওয়া থাকত। তবে সমুদ্র বন্দর বা উপকূলীয় এলাকায় যাতায়াতের জন্য এ ধরনের নথি প্রয়োজন হতো না, কারণ সেগুলো ছিল মুক্ত বাণিজ্য কেন্দ্র। কিন্তু সেসব বন্দর থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র বা পাসপোর্ট লাগত। যদি আমরা পাসপোর্টের ইতিহাস নিয়ে কথা বলি, তবে অবশ্যই উল্লেখ করতে হবে প্রথম আধুনিক পাসপোর্টের উদ্ভাবক হিসেবে কাকে ধরা হয়। মূলত ইংল্যান্ডের রাজা হেনরি পঞ্চমকে আধুনিক পাসপোর্টের উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। পাসপোর্ট সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায় 1414 সালের ইংরেজ পার্লামেন্টের একটি আইনে। পরে 1540 সালে ইংল্যান্ডের ভ্রমণ অনুমতিপত্র প্রদান করার দায়িত্ব দেওয়া হয় প্রিভি কাউন্সিল অব ইংল্যান্ডকে, এবং তখন থেকেই পাসপোর্ট শব্দটির ব্যবহার শুরু হয়। 1641 সালের 16 জুন রাজা চার্লস প্রথম কর্তৃক স্বাক্ষরিত একটি পাসপোর্ট এখনো সংরক্ষিত আছে। এরপর 1794 সালে ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করার দায়িত্ব চলে যায় সেক্রেটারি অব স্টেট অফিসের হাতে। তখন থেকে ইংল্যান্ডে ইস্যুকৃত প্রতিটি পাসপোর্টের রেকর্ড রাখা হতে থাকে। পাশাপাশি সেগুলো শুধু ব্রিটিশ নাগরিকদের জন্য নয়, বিদেশিদের জন্যও প্রদান করা হতো, এবং 1858 সাল পর্যন্ত সমস্ত পাসপোর্ট ফরাসি ভাষায় লেখা হতো।
হতো, কারণ সে সময় ফরাসি ছিল কূটনৈতিক ভাষা। এরপর ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইউরোপে রেলপথের দ্রুত সম্প্রসারণ ও অর্থনৈতিক সমৃদ্ধি আন্তর্জাতিক ভ্রমণে আরও সহজ করে তোলে। ফলে প্রায় 3 দশক ধরে ইউরোপে পাসপোর্ট ব্যবস্থার ব্যবহার ক্রমেই কমে যায়। সীমান্ত অতিক্রমকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় পাসপোর্ট আইন কার্যকর করা কঠিন হয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের ভেতরে ভ্রমণের জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন ছিল না। সীমান্ত পারাপার ছিল অত্যন্ত সহজ ও সরল প্রক্রিয়া। এই কারণেই ওই সময় খুব অল্প সংখ্যক মানুষই পাসপোর্টের ধারণা করত, কারণ তখনও এটি আধুনিক অর্থে অপরিহার্য ভ্রমণ নথি হয়ে ওঠেনি। সাধারণভাবে বলা যায় প্রথম বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল না। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় দেশগুলো নিরাপত্তাজনিত কারণে এবং দক্ষ মানুষের দেশ ত্যাগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সীমান্তে পাসপোর্টের নিয়ম চালু করে। যুদ্ধের ফলে অভিবাসনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে। যুদ্ধ শেষে এই নিয়মগুলো বহাল থাকে, যদিও নতুন এই নিয়ম ও পরিবর্তনগুলো অনেকের কাছে বিতর্কিত ছিল। তবুও ধীরে ধীরে এটি একটি প্রচলিত প্রক্রিয়ায় পরিণত হয়। 1920-এর দশকে ব্রিটিশ পর্যটকেরা এসব নিয়ম নিয়ে অভিযোগ করতেন, বিশেষ করে পাসপোর্টের ছবি সংযুক্ত করা এবং শারীরিক বর্ণনা দেওয়া নিয়ে। সেই সময়ের পাসপোর্টে মুখের আকৃতি, ত্বকের রং, মুখের বৈশিষ্ট্য ইত্যাদি তথ্য সহ ছবি ও স্বাক্ষরযুক্ত থাকত। উদাহরণস্বরূপ সেখানে লেখা থাকত কপাল প্রশস্ত, নাক বড়, চোখ ছোট ইত্যাদি। অনেকেই এই ধরনের বর্ণনাকে অপমানজনক ও অবমাননাকর বলে মনে করতেন, কিন্তু 1900-এর দশকে ফটোগ্রাফির প্রবর্তনের পর দ্রুতই এই বর্ণনাগুলো ফটোগ্রাফ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। নাগরিকদেরকে তাদের পছন্দের ছবি পাঠাতে বলা হতো, যা সরকারি নথিতে সংযুক্ত করা হতো। পাসপোর্টের ইতিহাস সত্যি চমকপ্রদ। এই সব আলোচনা শেষে এখন আমরা বর্তমানের অর্জনগুলোর দিকে তাকাতে পারি এবং পার্থক্য দেখতে পারি। আজকের বিশ্বে প্রযুক্তির অগ্রগতির কারণে বায়োমেট্রিক তথ্য সমৃদ্ধ নতুন ধরনের পাসপোর্ট চালু করা হয়েছে, যেখানে মাইক্রোচিপ, ছবি, আঙুলের ছাপ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। ভবিষ্যতের সীমানায় সবকিছু সম্ভব। ভবিষ্যৎ কি বয়ে আনবে তা কেউই বলতে পারে না। যদি 2-3 শতাব্দী আগের মানুষদের বলা হতো আমরা আজ কোথায় পৌঁছেছি, তারাও কি বলতে পারত? কখনোই নয়। ইতিহাস সাক্ষী, সাধারণ একটি পথের অনুমতি কিভাবে একটি অত্যন্ত সুরক্ষিত বায়োমেট্রিক দলিলে পরিণত হয়েছে। আমাদের হাতে থাকা আজকের এই মাইক্রোচিপযুক্ত পাসপোর্ট হয়তো ইতিহাসের পাতায় স্থান নেবে, যেমনটি এখনকার শত শত বছর পুরনো নথিপত্র নিয়েছে। আমরা বর্তমানে মানব ইতিহাসের এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তির অগ্রগতি অকল্পনীয় গতিতে ঘটছে। আজকের এই জটিল ভিসা প্রক্রিয়া, কঠোর নিরাপত্তা যাচাই বা লম্বা লাইনের অপেক্ষা ভবিষ্যতে হয়তো কেবলই এক স্মৃতি হয়ে থাকবে। হয়তো সেদিন সীমান্তের বাধাগুলো আরো হালকা হয়ে আসবে, বিশ্ব সত্যি আরো সহজ, আরো নিবিড়ভাবে সংযুক্ত হবে। ভ্রমণ ভালোবাসুন, ইতিহাস খুঁজুন এবং মনে রাখবেন আপনার হাতে থাকা পাসপোর্টটি কেবল একটি সরকারি দলিল নয়, এটি মানবজাতির টিকে থাকার এবং অগ্রগতি লাভের এক চলমান ইতিহাসের প্রমাণ।